আল্লাহ পাক বলছে উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো, আল্লাহ পাক কোরআনে বলছেন। কিন্তু আমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে চাই না। যেগুলো আপনার আমার দরকার সুবিধাবাদী, যেখানে আপনার আমার লাভ কোনো ক্ষতি হবে না, সেই জায়গায় আমরা রাজি। যেখানে আমার মাতব্বরি নেতৃত্ব, কর্তৃত্ব, ব্যবসা বাণিজ্য, দুনিয়াদার থাকবে না, সেই জায়গায় আমরা তখন আর কোরআনও মানতে চাই না, নবীকেও মানতে চাই। সবাই কি চাই নবীকে মানতে? দুনিয়ার কোন আইন কানুন মানা যাবে? দুনিয়ার কোন রাজা বাদশা মানুষের কোন আইন কানুন মানা যাবে? মানতে হবে কার আইন? আল্লাহর আইন। মানতে হবে কার আদর্শ? রাসূলের আদর্শ। কোন মানুষের আইন, মানুষের তৈরি করা মতবাদ মানা যাবে? ভাইজান আমার দেখেন, আল্লাহর আইন বাদ দিয়ে যখন আমরা মানুষের আইন মানব, আল্লাহ তাআলার কাছে কিন্তু আমরা পরিপূর্ণ আল্লাহর গোলাম হব না। আমি একটা উদাহরণ দিই। আপনারা মসজিদ করেছেন, মিলাদ হয়, দোয়া হয়, জিকির হয়, শবে বরাত পালন হয়, শবে কদর পালন হয়, লাইলাতুল মেরাজ পালন হয়, সব হয়, নফল হয়, সুন্নত নামাজ হয়, কিন্তু ফরজ নামাজ ওই মসজিদে হয় না, জামাত হয় না। বলুন তো, প্রকৃত মসজিদের হক কি আদায় হয়? হয়? মসজিদ বানিয়েছেন, সব হয়, কিন্তু জামাত সহকারে নামাজ হয় না, ফরজ নামাজ জামাত সহকারে আদায়। তাহলে কি মসজিদ কি প্রকৃত হক আদায় হয়েছে? মসজিদটা কিসের জন্য? নামাজ পড়ার জন্য। কিন্তু নামাজ আমরা পড়ি না, মিলাদ পড়ি, শবে বরাত পালন করি, শবে কদর, অনেক কিছু জিকির আজকাল, কিন্তু নামাজ 5 ওয়াক্ত আমরা ওর ভিতরে জামাত সহকারে ফরজ নামাজ আমরা আদায় করিনি। ওই মসজিদের হক যেমন আদায় হয় না, আল্লাহর দুনিয়ায় আল্লাহ সৃষ্টি করছে, এই দুনিয়ায় চলবে আল্লাহর আইন। কথা বলেন ঠিক না? কিন্তু আমরা সেই আল্লাহর দুনিয়ায় আল্লাহর বান্দা হয়ে, আল্লাহর গোলাম হয়ে, আল্লাহর আইন, রাসূলের আইন বাদ দিয়ে মানব রচিত আইন ও কানুনকে আমরা মানার চেষ্টা করতেছি, বাস্তবায়ন করার চেষ্টা করতেছি। তাহলে এই আল্লাহর জমিনে, আল্লাহর দুনিয়ায় প্রকৃতকে আমরা আল্লাহর গোলামের দায়িত্ব পালন করতে পারলাম? এই জন্য ভাইজান, আল্লাহ রাসূল ততদিন পর্যন্ত ভালো ছিল যতদিন পর্যন্ত আল্লাহর পথে রাসূলের আদর্শের কথা মানতে যতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি, ততদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ছিল। যে আল্লাহকে মানার জন্য বলছে, দেবতা বাদ দাও, পূজা বাদ দাও, সব বাদ দাও, মানব রচিত আইন ও কানুন বাদ দাও, আল্লাহর দেওয়া আইন ও কানুন, আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে, তখনই তাদের মাথা খারাপ। মুহাম্মদ, তুমি এতদিন যা বলতে, ভালো বলতে, তোমার কথা আর মানার মতো নয়। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। ভাইজান আমার, মুরব্বি আমার, আল্লাহ পাক বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। আমি আল্লাহ তাআলা মানুষকে ভালো জ্ঞান দিয়েছি, খারাপ জ্ঞান দিয়েছি। এই মানুষ ভালো মন্দ বুঝে যারা কবরে আসবে, যারা ভালো করে আসবে তারা সফল কাম, আর যারা খারাপ করে আসবে তারা হবে জাহান্নামী, অসফল কাম।